খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর গণহত্যার অভিযোগ তুলে নাইজেরিয়ায় সরাসরি সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি স্পষ্ট জানান, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে রেকর্ড হারে খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন এর সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্থল অভিযান, বিমান হামলা কিংবা আরো বহু বিকল্প মাথায় রেখে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর হুমকির জবাবে কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে উল্টো একে স্বাগত জানিয়েছে নাইজেরিয়ার সরকার। তবে দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওয়ালা ওয়াশিংটনের প্রতি দেশের ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনের আহ্বান জানান। নাইজেরিয়া সরকার স্পষ্ট করেছে যে অস্ত্রধারীরা শুধু খ্রিস্টান নয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপরেই হামলা চালাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী 2022 থেকে 2023 সালের তুলনায় 2025 সালে হত্যার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। এমন পরিস্থিতিতে গণহত্যার অভিযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো পুরনো তথ্য ব্যবহার করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে নাইজেরিয়া। তারা আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আগ্রহ ব্যক্ত করেছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের তুলনায় মুসলিমরাই সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছেন। এমনকি একাধিক মানবাধিকার সংস্থা এবছর খ্রিস্ট ধর্মাবলম্বীদের গণহত্যার কোনো প্রমাণ পায়নি বলে তথ্য দিয়েছে। ডেস্ক রিপোর্ট, চিপ টিভি।